এনসিপির কর্মসূচি ঘিরে খাগড়াছড়িতে সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া ঝুলানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। শহরের মুক্তমঞ্চে জনসভায় স্থল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদারুল আলম, আজ খাগড়াছড়িতে সভা হবে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা কি আসা শুরু করেছে? শাহানা, আমরা আসলে কিছুক্ষণ আগেই এই এনসিপির যে বহর চিটং থেকে যে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা কথা বলেছি। আমরা জেনেছি যে এই ঠিক খাগড়াছড়ি পর্যন্ত আসতে প্রায় আরও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল থেকেই কিন্তু এই খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে, পাশাপাশি কিন্তু বিজিবি আছে। আমরা এখানকার জেলা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে প্রায় 600 পুলিশ সদস্য আজকে খাগড়াছড়ির বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে, যাতে করে এখানে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়। এবং পদযাত্রাটি প্রথমে চেরেঙ্গি এসে নামবে এবং সেখান থেকে শহরের মূল যে সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ শেষে এরপরে কিন্তু তারা এখানে, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শাপলা চত্বর। সেই শাপলা চত্বরের পাশেই মুক্ত মঞ্চ রয়েছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুক্ত মঞ্চেই আজকে এখানকার যারা কেন্দ্রীয় যে সকল নেতাকর্মী ঢাকা থেকে এসেছেন তারা এখানে বক্তব্য রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বলা হয়েছে যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আরও অনেকেই এখানে বক্তব্য রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আসলে সকাল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের যে তৎপরতা দেখা যাচ্ছে এবং তারা প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকেই তাদের বিশেষ নজর রয়েছে বলে আমরা দেখছি।